নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া, দেশ বিদেশের গল্পকথায় আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত। বানাবো হচ্ছে চিকেন রোল। তার জন্য অল্প করে চিকেনের বেস পিসগুলোকে ম্যারিনেট করে রাখবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, গোলমরিচ গুঁড়ো, লবণ ইত্যাদি দিয়ে। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমার মেয়ে খাবে তো তাই দিচ্ছি না। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এই দিকে ময়দাটা মেখে নেবো, অল্প পরিমাণ লবণ, চিনি আর এই সাদা তেল, এই সব দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিয়ে রেখে দেবো। এদেশে মানে রোমানিয়া দেশে চিকেন রোল বা এগ রোল এগুলো তো বাজার দোকানে পাওয়া যায় না। এইসব ফাস্টফুড খেতে গেলে ঘরে বানিয়েই খেতে হবে। তার কারণ এদেশে রোল পাওয়া যায়, কিন্তু এদেশে তার্কি বলে একটা কাবাব হয়, তার একটা রোল হয় আমি দেখেছি, কিন্তু সেটাও খেতে ভালোই হয়। কিন্তু সবসময় তো বাইরে যে ওটা খাওয়া সম্ভব হয় না। চিকেন রোলের র্যাপ হয়, কিন্তু চিকেন রোল হয় না এইভাবে। তো তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। আর সামনেই তো নববর্ষ, এমনিতেই মানে আমাদের তো বাড়িতে ভুরি ভোজ তো একটা হবেই সবারই। কিন্তু কি করা যাবে, বাইরে আমরা যখন এই চৈত্র সেলে জামা কাপড় কিনতে যেতাম ছোটোবেলায়, তখন বেশ ভালো লাগতো ওই চিকেন রোল, এগ রোল এইসব দোকান বাজারে খেতে। তো যাই হোক, সে তো এখন ছেলের জামা কাপড় কিনতে যে সে এক মজার বিষয়। তো এখন তো সেটা আর হচ্ছে না, যখন বাড়িতেই, আর সেই ইচ্ছাটা কোথায় আর যাবে। ওই জন্য বাড়িতেই বানিয়ে নিচ্ছি। আর এই দিকে দেখুন একটুখানি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর পেঁয়াজটাও কেটে নিচ্ছি। তার কারণ এই চিকেন রোল আমি এই কিছুদিন আগে ইউটিউবে একটি টিউটোরিয়াল ভিডিওতে দেখতে পেলাম, এক রান্নার কুকিং চ্যানেল থেকে একজন বানাচ্ছে। তো ভাবলাম যে এটা ট্রাই করে দেখি, কোনো দিন এইভাবে ঘরে ট্রাই করিনি। তো এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে নেবো, নিয়ে তেলের মধ্যে ভাজবো। আর ওই যে চিকেনটাকে ম্যারিনেট করে দিয়েছি ওইটাকেও দিয়ে দেবো, দিয়ে বানাবো হচ্ছে চিকেন রোল। আর পয়লা বৈশাখে অনেকে হালখাতা করে, তো সেখান থেকে যখন দোকান থেকে মিষ্টি দিত বাবাকে বা মামার বাড়িতে গেলে দাদু দিদা ওই মিষ্টিগুলো বা লাড্ডুগুলো রেখে দিত। আমাদের তো খেতে খুব মজা লাগতো, কারণ আমরা প্রায় পয়লা বৈশাখের ছুটিতে, যে এক সপ্তাহ আগে ছুটি থাকতো, আর গরমের ছুটি প্রায় ওই সময় পড়েই যেত, তো ওই জন্য মামার বাড়িই বেশিরভাগ চলে যেতাম। তাই খুব মজা লাগতো যে ওই মিষ্টিগুলো খাওয়ার জন্য। তেমন কিছুই না, কিন্তু কি জানি অসাধারণ একটা স্বাদ লাগতো। আর এই যে অল্প মানে তেলটা একটু আমার বেশিই পড়ে গেছিলো, তো যাই হোক আপনারা পরিমাণ মতো দেবেন। দিয়ে এই যে তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিগুলো হালকা করে ভেজে তুলে নেব। আর চাইলে আপনারা লাস্টেও ভাজতে পারেন। দিয়ে আমি এটাকে তুলে নিয়ে তারপরে চিকেনটাকে দেবো। ঠিক এই রকম ধরনের একটু ভাজা ভাজা হয়ে যাবে, একদমই ড্রাই করে ভাজবো না, একটু হালকা ভেজে তুলে নেব। দিয়ে তারপরে এই রকম চিকেনটাকে দিয়ে দেবো। যেহেতু আমার ফ্রোজেন চিকেন, তাই বেশিক্ষণ মাখিয়ে রাখতে হয়নি। আপনাদের যদি ফ্রোজেন চিকেন না হয়, একটু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলেই ভালো হয়। তো আমার ফ্রোজেন চিকেন বলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। আর সত্যি এই গরমের সময় যদিও তেলে খাবার খুব একটা খেতে ভালো লাগে না ঠিকই, কিন্তু যাই ওই রাস্তার ধারে স্ট্রিট ফুডের যে চিকেন রোল বা এগ রোল ওইগুলো খেতে কিন্তু অসাধারণ লাগতো, যতই গরম হোক আর যাই হোক। ওইদিকে আমার চিকেন রোলের পুরটা রেডি হয়ে গেছে। এইদিকে ময়দাটা এই যে বেলে নিচ্ছি, অল্প ময়দা দিয়ে ভালো করে গোল করে বেলে নিয়েছি। দিয়ে এইভাবে রুটিগুলোকে আস্তে আস্তে সেঁকে নেব, কারণ না সেঁকলে একবারই তেলের মধ্যে কাঁচা মতন থেকে যাবে। তাই জন্য আর মানে রিস্ক নিলাম না, আগে একটু সেঁকে নিলাম। আর ওইদিকে দেখুন পুরটা রেডি করাই আছে। এই যে একটু করে সেঁকে নেওয়ার পর এই ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে এইগুলোকে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার তিনজনের তিনটে বানিয়েছি। আর হ্যাঁ, এটা চাইলে আপনারা ডিম দিয়েও করতে পারেন, তাহলে এগ চিকেন রোল হয়ে যাবে। আমি আর এগটা দিইনি, আমার খুব একটা এগ আর চিকেন দুটো একসঙ্গে মিক্স করে খেতে ভালো লাগে না, তাই আমি আলাদাভাবেই এটা শুধু দিচ্ছি। ওই যে চিকেন রোলের পুর দিয়ে দিয়েছি, আর অল্প কাঁচা পেঁয়াজ, আর তার উপরে একটু লেবুর রস ছড়িয়ে আর সস দিয়ে ভালো করে এটা মুড়িয়ে দিচ্ছি। মেয়ে স্কুল থেকে চলেই এসছে, এবার গরম গরম ওকে সার্ভ করব। দারুণ গন্ধটা বেরিয়েছে। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।